হ্যালো বন্ধুরা, আমি কাজল কুমার রায়। আজকে যারা এডমিশন প্রিপারেশনের জন্য পড়তেছেন তাদের জন্য একটা টপিক নিয়ে আসলাম, এনট্রপি। ফিজিক্স সেকেন্ড পার্টের একটা টপিক, তাপগতিবিদ্যার অধ্যায়ের এনট্রপি। এইটা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। তো এইখানে বলা আছে যে কোনো সিস্টেমের তাপমাত্রার সাথে এর তাপের পরিবর্তনের মানই হচ্ছে এনট্রপির পরিবর্তন। তো এই কথাটা একটু ক্লিয়ার করে দেই আমি। সিস্টেমের তাপমাত্রার সাথে তাপের পরিবর্তন, তো যদি বলি সময়ের সাথে বেগের পরিবর্তন, তাহলে কি হবে? তাহলে ডি ভি ভাগ ডি টি, তাই না? যদি বলি সময়ের সাথে বেগের পরিবর্তন, তাহলে কি হবে? ডিভি বাই ডিটি। তো এখানে বলা আছে কোন সিস্টেমের তাপমাত্রার সাথে, তাহলে এই যে তাপমাত্রার সাথে এর তাপের পরিবর্তন, এই তাপের পরিবর্তনের মানই হচ্ছে এনট্রপির পরিবর্তন। তো এনট্রপির পরিবর্তনকে ডিএস দিয়ে প্রকাশ করা হয়। তো ডিএস ইকুয়ালস টু ডি কিউ বাই টি। আর এর একক হচ্ছে জুল কেলভিন ইনভার্স ওয়ান। কারণ এখানে ডি কিউ এটা হচ্ছে তাপের পরিবর্তন। তো এই তাপের পরিবর্তনের একক হচ্ছে জুল, তাপের একক হচ্ছে জুল, আর তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তো এখানে এককটা হলো জুল কেলভিন ইনভার্স ওয়ান। আর একটা কথা বলে রাখি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান ঘটে না, যার কারণে তাপের পরিবর্তন হচ্ছে 0 জুল। ডিকিউ ইজ ইকুয়ালস টু 0 জুল। তাহলে ডিকিউ এর মান যদি 0 জুল হয়, তাহলে ডিএস ইকুয়াল 0 জুল কেলভিন ইনভার্স ওয়ান। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন হচ্ছে 0 জুল কেলভিন ইনভার্স ওয়ান, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এটা গেল আমাদের এনট্রপির পরিবর্তন নিয়ে একটু আলোচনা। এরপরে আসতেছে হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ আমরা জানি যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। এই যে এম কে যদি আমরা 1 কেজি ধরি আর ডিটি যদি 1 কেলভিন ধরি, আর তাহলে 1 কেজি ভরের বস্তুর কোনো তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এই যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। আর এর একক হচ্ছে জুল কেজি ইনভার্স ওয়ান কেলভিন ইনভার্স ওয়ান। এই যে এখানে জুল আর এখানে হচ্ছে কেজি, আর এই যে এই ডিটি তে কেলভিন ইনভার্স ওয়ান। আচ্ছা, তাহলে এই যে এই সূত্রটা থেকে যদি আমরা আর গুণন করি, তাহলে ডি কিউ, এখানে নিচে একটা ওয়ান আছে, ডি কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল টি, তাহলে ডি কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল টি, তাপমাত্রার পরিবর্তনে গৃহীত বা বর্জিত তাপ ডি কিউ ইজ ইকুয়ালস টু এম এস ডেল টি বা ডিটি। ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখানে T1 থেকে T2 তাপমাত্রায় যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয়, T1 এর তাপমাত্রা হতে পারে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি নিয়ে গেছি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে আমি নিয়ে গেছি 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হতে পারে। তো এখানে আমি পরিচয়গুলো দিয়ে দিছি। ডিকিউ হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে গৃহীত বা বর্জিত তাপ, আর এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর টি1 হচ্ছে আদি তাপমাত্রা যেটা কেলভিন এককে, টি2 শেষ তাপমাত্রা কেলভিন এককে, আর এম হচ্ছে বস্তুর ভর। এরপর এখন আমরা শিখবো তাপমাত্রার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন। এনট্রপির পরিবর্তন কিন্তু দুই ভাবে হতে পারে। এটা হলো তাপমাত্রার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন হবে, আর হচ্ছে অবস্থার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন হবে। তাপমাত্রার পরিবর্তনে কখন? যখন হচ্ছে আমি একটা বস্তুকে T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রায় নিয়ে যাব, তখন সেটার হবে তাপমাত্রার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন। আর অবস্থার পরিবর্তন হচ্ছে যখন আমি বরফকে পানিতে পরিণত করব। বরফকে যদি পানিতে পরিণত করি, তাহলে যে এনট্রপির পরিবর্তন হবে সেটা হবে অবস্থার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন। এখন এটা আছে তাপমাত্রার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন।
তাহলে এনট্রপির পরিবর্তনে আমরা সূত্র পড়ে আসছি ds ইকুয়ালস টু dq বাই t। আর তাপমাত্রার পরিবর্তনে গৃহীত বা বর্জিত তাপ একটু আগেই দেখলাম আমরা dq ইজ ইকুয়ালস টু ms t ইনটু t2 মাইনাস t1। তাহলে dq এর জায়গায় আমি যদি ms t2 মাইনাস t1 বসায় দেই আর t টা হলো নিচে চলে গেল, তাহলে এনট্রপির পরিবর্তন হচ্ছে ms t2 মাইনাস t1 বাই t। এখন T1 তো জানি আদি তাপমাত্রা, T2 শেষ তাপমাত্রা, S হচ্ছে আপেক্ষিক তাপ, আর হচ্ছে আহ, M হচ্ছে আমাদের বস্তুর ভর। এখন তাহলে এই T টা কি? এই T টা জানার জন্য আমাদের পরের স্লাইডে যাইতে হবে। পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটা ইন্টিগ্রেশন আছে। আচ্ছা, একটু আমি আগের স্লাইডে চলে যাই। ধরা যাক একটা বস্তুর তাপমাত্রা 0 ডিগ্রি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাওয়া হলো। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাওয়া হলো। তাহলে এনট্রপির পরিবর্তন কি হবে? তাহলে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। তাহলে এই টিটা কি হবে? বস্তুত এনট্রপির পরিবর্তন এটা স্টেজ বাই স্টেজ আগাইতে হয়। অর্থাৎ যদি 30 30 থেকে 30 থেকে আমরা যদি একদম 30 দশমিক 30 দশমিক শূন্য 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 এক 30 থেকে 30.001 কেলভিনে যেতে আমাদের এনট্রপির পরিবর্তন হবে। আবার 30.001 থেকে 0001 থেকে 30.00002 কেলভিন তাপমাত্রার পরিবর্তনে আবার এনট্রপির পরিবর্তন হবে। আবার 30.00003। এভাবে আমরা যদি ক্ষুদ্র 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 অংশে বিভক্ত করি তাহলে প্রত্যেকটা স্টেপে আমরা কিন্তু এনট্রপির পরিবর্তন পাবো। তাহলে এই প্রত্যেকটা স্টেপে এনট্রপির পরিবর্তনগুলো আবার যোগ করতে হবে, যোগ করে আমরা তাহলে মোট এনট্রপির পরিবর্তনটা পাবো। তাহলে এই রকম ক্ষুদ্র ক্ষুদ্র করে তো আমাদের যোগ করা সম্ভব না। তাহলে আমরা কিভাবে করব? এটা একটাই সম্ভব হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে সম্ভব। ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এই অপারেশনটা করতে পারি। তো এই জন্য করা হয়েছে কি, এই জন্য পরের স্লাইডে করা হয়েছে, এই ইন্টিগ্রেশন করা হয়েছে এনট্রপির পরিবর্তন ms dt বাই t। আর হচ্ছে তাপমাত্রা হচ্ছে T1 থেকে আমরা T2 তাপমাত্রা নিয়ে গেছি। এই যে T1 থেকে আমরা T2 তাপমাত্রা নিয়ে গেছি, মানে এটা হচ্ছে সীমা। আর হচ্ছে উপরে dq, যেটার মান হচ্ছে ms dt, আর নিচে হচ্ছে t। তাহলে ms কে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে ভিতরে থাকে dt বাই t। তাহলে dt বাই t এটাকে ইন্টিগ্রেশন করা হলে ln t, আপার লিমিট হচ্ছে t2 আর লোয়ার লিমিট হচ্ছে t1। তাহলে আমরা এখানে পাই ln t2 মাইনাস t1। আর এখানে তাহলে ln কে কমন নিলে ms ln t2 বাই t1। আর হচ্ছে s হচ্ছে আপেক্ষিক তাপ, t1 আদি তাপমাত্রা, t2 শেষ তাপমাত্রা, m হচ্ছে বস্তুর ভর, আর ds হচ্ছে এনট্রপির পরিবর্তন। তো এই হলো হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তনে যদি এনট্রপির পরিবর্তন হয় তাহলে আমরা এই সূত্রটা দিয়ে সেই এনট্রপির পরিবর্তনটা পরিমাপ করতে পারবো। তো এরপরে আমরা পরের স্লাইডে যদি যাই তাহলে দেখা যাক কি আছে। এরপরের স্লাইডে হচ্ছে অবস্থার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন। অর্থাৎ যদি আমরা বরফকে পানিতে পরিণত করি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করব, অথবা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করব, তখন এনট্রপির পরিবর্তনটা কত হবে? তাহলে বরফ থেকে যদি আহ, পানিতে পরিবর্তন করা হয়, বরফ থেকে পানিতে অবস্থার পরিবর্তনে গৃহীত তাপ হচ্ছে dq is equals to mlf। অর্থাৎ একটা বরফ খণ্ডকে যদি আমরা তাপ প্রদান করতেই থাকি তাহলে কিন্তু ওই বরফ খণ্ডটা তার তাপমাত্রার পরিবর্তন করবে না যতক্ষণ না এই বরফটা পানিতে পরিণত হচ্ছে, সম্পূর্ণরূপে পানিতে পরিণত হচ্ছে। তো ওই সম্পূর্ণরূপে পানিতে পরিণত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেটুকু সে তাপ গ্রহণ করবে, হুম, সেটা হচ্ছে কিন্তু সুপ্ত তাপ। আর এই যে এলএফটা হচ্ছে, এই যে এখানে আমি একটু লেজার পয়েন্টার দিয়ে দেখে দেই, এই এলএফটা হচ্ছে
গলনের আপেক্ষিক সুপ্ততাপ, অর্থাৎ বরফকে যখন পানিতে পরিণত করব তখন এই আপেক্ষিক সুপ্ততাপকে আমরা যদি ওই বরফের ভর দিয়ে গুণ করি, তাহলে ওই বরফ থেকে পানিতে পরিণত হতে যেটুকু তাপ গ্রহণ করবে সেটা আমরা পেয়ে যাব, সেটা হলো ডিকিউ। তাহলে ডিকিউ এর মান হচ্ছে ডিকিউ ইজ ইকুয়ালস টু এম এল এফ, আর আমরা জানি এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। তাহলে বরফ থেকে যখন পানিতে অবস্থার পরিবর্তন হবে তখন এনট্রপির পরিবর্তন হবে ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। তাহলে ডিকিউ এর মান হচ্ছে এম এল এফ বাই টি। আর এখানে টিটা হচ্ছে আমাদের আহ, নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থির বিন্দু, যেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর কেলভিনে হচ্ছে 273 কেলভিন। এখানে আমি লিখে দিছি এলএফ। এলএফ হচ্ছে গলনের আপেক্ষিক সূত্রতা, পানির ক্ষেত্রে এই মানটা হচ্ছে 3.33 ইন্টু 10⁵ জুল কেজি ইনভার্স 1। আর এখানে পানি থেকে যখন বাষ্পে যাব আমরা, পানি থেকে বাষ্পে অবস্থার পরিবর্তনে গৃহীত তাপ ডিকিউ ইজ ইকুয়ালস টু এলভি। এলভি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ। এই বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপকে ওই পানির ভর দ্বারা যদি গুণ করি, তাহলে পানি থেকে বাষ্পে পরিণত হতে যে পরিমাণ সে তাপ গ্রহণ করবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। এখন যদি আমরা পানি থেকে বাষ্পের অবস্থার পরিবর্তন করি, তাহলে এনট্রপির পরিবর্তন হবে এম এল ভি বাই টি। এখানে আমি এলভি লিখে দিছি, বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপ ইজ ইকুয়ালস টু পানির ক্ষেত্রে যেটা হচ্ছে 2.268 ইন্টু 10⁶ জুল কেজি ইনভার্স 1। আচ্ছা, এটা হলো আমাদের অবস্থার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন। একটু আগে আমরা শিখে আসলাম হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে যদি এনট্রপির পরিবর্তন হয় তাহলে কি হবে, এনট্রপি পরিমাপ করব সেটার সূত্র শিখে আসলাম। আর এটা হচ্ছে অবস্থার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন, অবস্থা যদি হয়, অর্থাৎ বরফ থেকে পানিতে, পানি থেকে বাষ্পে। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা পরের স্লাইডে যাই। ও হ্যাঁ, এখানে একটা প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াসের 20 কেজি বরফকে 70 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে প্রয়োজনীয় এনট্রপির পরিবর্তন কত। তো আমরা এখানে ম্যাথটাকে তিনটে স্টেজে ভাগ করে নিব। প্রথমে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে, বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, আমি লেজার পয়েন্টারটা নিয়ে নেই, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমরা প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করব। তারপর আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করব। তারপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাব। তাহলে এখানে এম এর মান তো দেয়া আছে 20 কেজি বরফ, আর T1 আমরা এখানে -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাব। -10 ডিগ্রি সেলসিয়াসকে আমি 273 দিয়ে যোগ করছি, তাহলে কেলভিনে পেয়ে গেলাম। তাহলে -10 প্লাস 273, 263 কেলভিন। আর T2 হচ্ছে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যাব, যার কারণে 0 প্লাস 273 ইকুয়ালস 273 কেলভিন। আর বরফের আপেক্ষিক তাপ হচ্ছে S ইকুয়ালস টু 2100, অর্থাৎ 2100 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তাহলে এখানে এনট্রপির পরিবর্তন ds1 ইকুয়ালস টু ms এ ln t2 বাই t1। এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাহলে তাপমাত্রার পরিবর্তনে আমরা তো সূত্র শিখে আসছি, ms ln t2 বাই t1। তাহলে m এর মান হচ্ছে 20 আর s এর মান হচ্ছে 2100, আর ln t2 হচ্ছে 273, t1 হচ্ছে 263। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 1567 জুল কেলভিন ইনভার্স 1। কারণ পরের স্টেজে আমরা, পরের স্টেপে আসতেছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করব। তাহলে এনট্রপির পরিবর্তন কত হবে। এখানে এম এর মান হচ্ছে 20 কেজি, আর এলএফ যেটা হচ্ছে আমাদের আহ, গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 3.33 ইন্টু 10⁵ জুল কেজি ইনভার্স 1। আর নিম্ন স্থির বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 273 কেলভিন। তাহলে আহ, অবস্থার পরিবর্তনে যে এনট্রপির পরিবর্তন সেটার সূত্র শিখে আসছি, এম এল এফ বাই টি এস। এটা হচ্ছে আমরা বরফের ক্ষেত্রে যেহেতু বরফকে পানিতে পরিণত করতেছি, এই জন্য এটা টি আইস ব্যবহার করতে হবে, মানে নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এম এর মান হচ্ছে 20 আর এল এফ এর মান হচ্ছে 3.33 ইন্টু 10⁵ বাই 273। তাহলে মান হলো 24395.60 জুল কেলভিন ইনভার্স 1। আর থার্ড স্টেপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করব। তাহলে এখানে এম এর মান 20 কেজি, T1 হচ্ছে
273 কেলভিন, মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে তো 273 কেলভিন। আর T2 হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যাব, 70 প্লাস 273 343 কেলভিন। আর এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তাহলে তাপমাত্রার পরিবর্তনে এনট্রপির পরিবর্তন, এমএস লন T2/T1, এম এর মান 20 কেজি, এস এর মান 4200, আর লন T2 হচ্ছে 343, T1 হচ্ছে 273। তাহলে ক্যালকুলেশন করলে 19173.73 জুল কেলভিন ইনভার্স 1। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে একদম 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে গেলে তিনটা স্টেপ পার করতে হয়। একটা হচ্ছে প্রথমে -10 থেকে 0, 0 থেকে 0, তারপর 0 থেকে 70। তাহলে তিনটা এনট্রপির পরিবর্তন আমাদেরকে যোগ করতে হবে। এই যে পরে স্লাইড, সেখানে আমি লিখে দিচ্ছি এনট্রপির মোট এনট্রপির পরিবর্তন ds ইকুয়ালস টু, ও সরি, ds equals to ds1 plus ds2 plus ds3। তাহলে এর মানগুলো যোগ করে দিলে জুল কেলভিন ইনভার্স 1 45136.68 জুল কেলভিন ইনভার্স 1। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আমি এরপরে আরো একটা টপিক নিয়ে আসবো, ততদিনে তোমরা এগুলা নোট করে নিবা। তাহলে ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।